রহমানির রহিম। আসলে গুমতি নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে গুমতি নদী মেঘনায় মিলিত হওয়ার পর্যন্ত যত জায়গায় গুমতি নদীর ভাঙন ছিল, নারায়ণদিয়া গ্রামের মতন এ ধরনের ভাঙন আর কোথাও নেই। নারায়ণদিয়া গ্রামের বুক চিরে গুমতি নদীটা যাওয়ার কারণে দীর্ঘ 30 বছর যাবৎ এই নারায়ণদিয়া গ্রাম নদীর পূর্ব এবং পশ্চিম জনপার ভাঙনের কবলে পড়ে আছে। আজ থেকে প্রায় 6-7 বছর পূর্বে এই ভাঙনকে কেন্দ্র করে প্রশাসনের কাছ থেকে সামান্য কিছু প্রোটেকশন এসেছিল, কিছু জিও ব্যাগ, কিছু ব্লক জাতীয় এই ধরনের প্রোটেকশন এসেছিল। কিন্তু এই ব্লকগুলোও এমন এক জায়গায় হয়েছে সেগুলো এখানের কোনো গ্রামবাসীর কোনো সহযোগিতায় আসে নাই। আর বিশেষ করে কিছু কুচক্রী মহলের কিছু কুচক্রী লোকেদের কারণে যেখানে জিও ব্যাগের বস্তাগুলো ফেলানো কথা ছিল সেখানে না ফেলাইয়া সেটা অন্যত্র চলে গেছে। সেহেতু কারণে এই নারায়ণদিয়া গ্রামের মানুষগুলো অসহায় অবস্থায় আছে। বর্তমান সাম্প্রতিক বন্যা এবং ভাঙনের কবলে এই নারায়ণদিয়া গ্রামের প্রায় 60টা পরিবার এখন আকাশের নিচে বসবাস করতেছে। তাদের ঘরগুলো কিছু নদীতে বিলীন হয়ে গেছে, কিছু এখনো আছে, কিছু উঠে নিয়ে গেছে, বাড়িঘর ভিটাহারা হয়ে গেছে। আর বর্তমানে আরো অন্তত 50 থেকে 60টি পরিবার হুমকির মুখে আছে। সেহেতু কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের স্থানীয় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব যে যদি এই নারায়ণদিয়া গ্রামকে বাঁচাতে হয়, নারায়ণদিয়া গ্রামের মানুষগুলোকে বাঁচাতে হয়, তাহলে অতি সত্বর আমাদের নারায়ণদিয়া গ্রামে অন্ততপক্ষে নদীর ভাঙন রোধে কিছু না কিছু পদক্ষেপ নেওয়া অতি জরুরি। সেহেতু কারণে আরেকটা জিনিস আমি বারবার করে বলবো যে এই নারায়ণদিয়া গ্রামটির পাশ দিয়েই গুমতির বেড়িবাঁধ, যেটা কুমিল্লা দিয়ে একেবারে বিশাল গুমতির বেড়িবাঁধ জাপানি স্কিমে যেটা হয়েছে, এই গুমতির বেড়িবাঁধের একদম সন্নিকটে 1 থেকে 150 মিটারের ভিতরে ভাঙন চলে আসছে। তাই আমি অন্ততপক্ষে সরকারকে এতটুকু বলবো, গ্রাম যদি আপনি না দেখেন, মানুষ না দেখেন, যদি বেড়িবাঁধকে রক্ষা করতে হয়, বেড়িবাঁধকে প্রোটেকশন দিতে হয়, তাহলে অতীব জরুরি ভাবে আমাদের এই গুমতি নদীকে প্রোটেকশন দেওয়া উচিত। নচেত এই বেড়িবাঁধ যদি কখনো ভেঙে যায় তাহলে মানুষের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। সেহেতু কারণে আমি গ্রামে যারা আছেন, প্রবাসে যারা আছেন বা অন্যান্যভাবে যারা আছেন, যারা যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। আর প্রশাসন কিভাবে কি করলে অন্ততপক্ষে আমাদের এই গ্রামটাকে রক্ষা করা যায়, বর্তমানে কিছু জিও ব্যাগ দিয়ে হলেও অন্ততপক্ষে এগুলা করেন। সাংবাদিকরা দীর্ঘ একটা সময় যাবৎ লিখছে এবং লিখতেও আছে। এখনো আমরা সাংবাদিকদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, মাধ্যম যারা আছে তারা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে এই কথাগুলো ফুটিয়ে তোলে, যাতে অন্ততপক্ষে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, অন্ততপক্ষে নারায়ণদিয়া গ্রামকে বাঁচাতে হলে, হাজার হাজার মানুষকে বাঁচাতে হলে, যদি এই নারায়ণদিয়া গ্রামের ঘরবাড়িগুলোকে বাঁচাতে হয়, অসহায় মানুষগুলোকে পাশে এসে দাঁড়াতে হয়, তাইলে দয়া করে কিছু একটা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করেই আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের শুধু আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গায় নয়, নারায়ণদিয়া গ্রামের 7টা স্পটে এই ধরনের ভাঙা আছে। আমরা ইনশাআল্লাহ একটার পর একটা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে দেব, যাতে করে অন্ততপক্ষে সরকার তার দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা, এইবার বিগত কয়েকদিনে কয়টা পরিবার আপনার যে সাম্প্রতিক বন্যায় পূর্ব এবং পশ্চিম পারে মোটামুটি 60টা পরিবার হয়ে গেছে। আর 1 মিনিট আমি বলতেছি, 60টা পরিবার এ পর্যন্ত ঘরবাড়ি হারা হয়ে গেছে। আর অন্তত 100 পরিবার বর্তমানে হুমকির মুখে। বিগত কয়েকদিনে, বিগত 20 দিনের মধ্যে, বিগত এই 5-7 দিনের ভিতরে এই অবস্থা। ভাঙন এখনো আছে, এখনো চলতেছে। আপনারা খেয়াল করে দেখেন, ওদিকটা একটু খেয়াল করেন, ওদিকটা একটু খেয়াল করেন, ভাঙন কিন্তু এখনো চলতেছে। ভাঙন রোধ হয় নাই, আমার ভাঙন রোধ হবেও না, যেহেতু এই নদীটা বর্তমানে 30 থেকে 35 ফিট গভীরতার মধ্যে আছে এই মুহূর্তে। সুতরাং আমি বিনীতভাবে এই কথাটিকেই বলবো যে অন্ততপক্ষে ভাঙন রোধ করার জন্য যা খুশি, যেভাবে ইচ্ছা সেভাবেই যেন সরকার এসে অন্ততপক্ষে এই প্রতিরোধ ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ যারা উপস্থিত আছেন তাদের সকলকে।